আপনাদের সমাজে যারা যারা রাজনীতি করেন, যে কোনো একটা রাজনৈতিক দলকে, দলের নেতাদেরকে জিজ্ঞেস করুন, রাষ্ট্রীয় জীবনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে তোমরা প্রতিজ্ঞাবদ্ধ কিনা? তোমাদের নিজেদের ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ অনুসরণ করো কিনা? তোমাদের নিজেদের পারিবারিক জীবনে রাসূলের আদর্শ অনুসরণ করো কিনা? তোমরা সামাজিক জীবনে রাসূলের আদর্শ গ্রহণ করো কিনা? যদি না করো, তাহলে লঙ্কা গিয়া যে তুমি রাক্ষস হইবা না, তার প্রমাণ কি? যে ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ পালন করে না, এক গদি ভাইরে ওই আদর্শ পালন করে দিব। আমার 3.5 হাত বডির মধ্যে যদি আমি রাসূলের আদর্শ বাস্তবায়ন করি, কিসের মধ্যে? 3.5 হাত বডির মধ্যে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আসবে বাধা দিতে? আসবে? কেউ বাধা দিতে আসবে না, পূর্ণ স্বাধীন। আমি আমার স্বাধীন 3.5 হাত বডির উপর রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পূর্ণ স্বাধীন। আমি ইচ্ছা করলেই আমার মাথার চুল রাসূলের চুলের মতো রাখতে পারি, কেউ বাধা দেওয়ার মতো অধিকার নেই। আমি ইচ্ছা করলেই আমার মুখের মুছ রাসূলের আদর্শ মতো রাখতে পারি। আমি ইচ্ছা করলেই আমার মুখের দাড়িটা রাসূলের আদর্শ মতো রাখতে পারি। আমি ইচ্ছা করলেই আমার গায়ের জামাটা রাসূলের আদর্শ মতো লম্বা করতে পারি। আমি ইচ্ছা করলেই আমার লুঙ্গি ফাজামা রাসূলের আদর্শ মতো পায়ের গিরার উপরে পড়তে পারি। পারি কিনা? কিন্তু করি না। আন্দোলন করি, রাজনৈতিক দল করি, গদি ভাইয়া রাষ্ট্রের রাসূলের আদর্শ গ্রহণ করার জন্য দান্দালির আর জায়গা নাই। আপনারা এই মুহূর্তে আমাকে দাঁড় করান একটা টেবিলের উপর, দাঁড় করে যদি দেখেন আমার লুঙ্গিটা গিরার নিচে চলে গেছে, তাহলে আমি লুঙ্গিটা রাসূলের আদর্শ মতো পরি নাই। জীবনে আর কোনোদিন রাসূলের আদর্শের ওয়াজ করব না। আমার অধিকার নাই মানুষকে রাসূলের আদর্শের কথা বলার। স্কেল আনেন, মাপেন আমার মুখের দাড়ি, যদি মাপে দেখেন আমার মুখের দাড়িটা রাসূলের আদর্শ মতো নাই, কান ধইরে তওবা করব, জীবনে আর আপনাদেরকে রাসূলের আদর্শের কথা শোনাবো না। বুঝে থাকলে বলেন, যার ব্যক্তি জীবনে রাসূলের আদর্শ অনুসৃত নয়, গদি ভাইলে রাসূলের আদর্শ মতো দেশ শাসন করবো, বাস্তব কথা না দান্দালি? এরকম দান্দালি রাজনীতি তো আমাদের দেশে চলে। তো রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে বিশ্ববাসী আদর্শ চরিত্রবান ব্যক্তি পেয়েছিল। রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করার কারণে বিশ্ববাসী দুর্নীতিমুক্ত নাগরিক সমাজ পেয়েছিল। রাসূল একটা রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে বিশ্ববাসী ন্যায় বিচারের আদালত পেয়েছিল। কি বিচারের আদালত পেয়েছিল? ন্যায় বিচারের আদালত পেয়েছিল। ওই রকম রাষ্ট্র কি পৃথিবীতে আরো কোনো সময় প্রতিষ্ঠিত হতে পারে? একটা প্রশ্ন। রাসূল যে আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, এমন আদর্শ রাষ্ট্র কি আরো কখনো পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে? একটা প্রশ্ন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার কৃতি ছাত্র আল্লামা উবাইদুল্লাহ সিন্দি রহমাতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ ইনকিলাবি তাফসীর নামক কিতাবে লিখেছেন, রাসূলের আদর্শ রাষ্ট্র যে কোনো সময় পৃথিবীতে মুসলমানেরা প্রতিষ্ঠা করতে পারবে একটা শর্ত সাপেক্ষে। রাজনৈতিক আন্দোলন কইরা গদিটা দখল করতে পারলেই না, এই শর্ত না। ইসলামের বিরুদ্ধে কোনো আইন করব না বলে তসবিহ হাতে নিয়ে মাথায় ফট্টি বেঁধে বুট নিয়ে গদিতে যায়, গিয়া দেখা যায় ইসলামের শত্রুদের বিরুপক্ষে কাজ করে। আন্দোলনের দ্বারা রাসূলের আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা হয় না। নির্বাচনের আগে অনেকেই আল্লাহ বিল্লাহ করে, ইসলামী রাষ্ট্রের কথা বলে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ তাসবিহও পড়ে, কেউ 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজও পড়ে। এই বেলকিবাজিটা বুঝাবার জন্য আপনাদেরকে একটা পাকিস্তানের একটা বাস্তব ঘটনা বলি শুনুন।
এক সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল বেনজির ভুট্টো, বেশ কয়েক বছর আগে। তখন পাকিস্তান থেকে একজন ওয়াইজ এসেছিলেন বাংলাদেশে। তিনি তার বয়ানে বলেছিলেন, যখন জাতীয় নির্বাচন সামনে আসলো তখন হঠাৎ করে দেখা যায় বেনজির ভুট্টো তসবিহ পড়ে, অথচ সে তার চিন্তা চেতনা হইল ইসলাম বিরোধী, নাস্তিক্যবাদী চিন্তা চেতনা। একটা রাজনৈতিক দলের নেত্রী এবং একটা দেশের প্রধানমন্ত্রী, আসন্ন নির্বাচন সামনে নিয়ে দেখা যায় হঠাৎ করে তারা তসবিহ পড়ে। একজন আলেম তাকে জিজ্ঞাসা করলেন, আসন্ন নির্বাচন সামনে নিয়ে তসবিহ পড়া শুরু করেছেন কেন? এটা কিসের তসবিহ পড়েন? বেনজির ভুট্টো কয়, আয়াতুল কুরসির তসবিহ পড়ে। কিসের তসবিহ? আয়াতুল কুরসি কি এক দুই শব্দ না লম্বা কয়েকটা আয়াত? এত লম্বা আয়াতগুলি তুমি দানা যে টানো, এত তাড়াতাড়ি আয়াতগুলি পড়ো কিভাবে? কয়, আমি একটু শর্টকাট করে নিছি। কেমন শর্টকাট? বলে, আগে পরে সবকিছু বাদ দিয়া এর মধ্যে একটা শব্দ আছে কুরসি, শুধু এইটা পড়ি, কুরসি 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 কুরসি। কুরসি শব্দের বাংলা অর্থ হলো গদি গদি। আসন্ন নির্বাচন সামনে নিয়ে বেনজির ভুট্টো তসবিহ পড়ে। কিসের তসবিহ? গদি 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 গদি। যে সমস্ত নেতা নেত্রীদের জিন্দেগিতে আল্লাহর হুকুম নবীর তরিকার নাম গন্ধ খুঁজে পাওয়া যায় না, এরা যদি নির্বাচন আসলে তসবিহ পড়ে, তাহলে বুঝবেন গদির তসবিহ পড়ে, কুরসি পড়ে, কুরসি কুরসি কুরসি। এই সমস্ত দান্দালদের, এই সমস্ত বেলকিবাজি বুঝেন না কেন আপনারা? এই জন্য বলেছি, আন্দোলন করে গদি দখল করতে পারলেই রাষ্ট্রীয় জীবনে রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত হয় না। আল্লামা উবাইদুল্লাহ সিন্দি ইনকালাবি তফসিরে লিখেছেন, রাসূলের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য রাসূল এবং তার সাহাবাদের একটা বিশেষ চরিত্র ছিল, মুসলমানদের সেই চরিত্রে চরিত্রবান হতে হবে। সেই চরিত্রের বিবরণ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথীগণ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়াল্লাযীনা মাহু অর্থ হল রাসূলের সঙ্গী সাথীগণ। আপনারা কেউ বলতে পারেন রাসূলের সঙ্গী সাথীগণ কারা? রাষ্ট্রীয় জীবনে রাসূলের একটা বিশেষ আদর্শ আছে, এটা যদি যে কোনো যুগের মুসলমান গ্রহণ করতে পারে। রাষ্ট্রীয় জীবনে সাহাবায়ে কেরামের একটা বিশেষ আদর্শ আছে, এটা যদি যে কোনো যুগের মুসলমান গ্রহণ করতে পারে, তবেই তারা ইসলামী সফল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে। রাসূল এবং তার সাহাবাগণের আদর্শ একটা আদর্শ, একটু পরে আমি বলি আদর্শটা কি। শুধু রাসূলের আদর্শ বলেছেন আল্লাহ, না তার সাহাবাগণেরও? সাহাবাগণেরও। আপনি যদি বলেন আমি শুধু রাসূলকে আদর্শ মানি, সাহাবাগণকে আদর্শ মানি না, আর বলেন আমি আগামী নির্বাচনে আমাদের ভোট দিয়া গদিতে বসান, আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব, আল্লাহ কি বলেছেন? সাহাবাগণকে বাদ দিয়া বুট লিয়া ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো, না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাগণের আদর্শ লাগবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে? তা আল্লাহ কি বুঝাইলেন আর তুমি বুঝলে নাকি? তুমি তো দেখা যায় ইসলামী রাষ্ট্র আল্লাহর থেকে বেশি বুঝো। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবায়ে কেরামের একটা বিশেষ গুণ আছে। এই গুণ যে যুগের মুসলমানেরাই গ্রহণ করতে পারবে, সেই যুগের মুসলমানেরাই রাসূলের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে। দিল্লির লাড্ডু না কিনা গিল্লা লাইলাই ইসলামী রাষ্ট্র হয়ে যায়।
কোনো গাছের গোটা না ফাইদা খায়া লাইলে ইসলামী রাষ্ট্র হইয়া যায়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা আদর্শে আদর্শবান হতে হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাহাবাগণের আদর্শে আদর্শবান হতে হবে। কি ছিল সেই রাষ্ট্র প্রতিষ্ঠার সেই আদর্শ? কি ছিল? আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। এই গুণ, এই একটা গুণ যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও আছে, সাহাবায়ে কেরামের মধ্যেও আছে। এই গুণটা যেই যুগের মুসলমানেরাই গ্রহণ করতে পারবে, তারাই রসুলের আদর্শ মতো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে। চাপাবাদী করলে কতই করা যায়। এর মধ্যে একটা চাপাবাদী এরকমও আছে, রাসূল বড় না সাহাবী বড়? বলেন তো আপনারা। যিনি বড় তারে আদর্শ মানলে, যিনি তুলনামূলক ছোট তাকে আর আদর্শ মানার দরকার কি? এটা হলো চাপাবাজি। আল্লাহ যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সাথে সাথে ওয়াল্লাযিনা মাআহু বলেছেন, সাহাবায়ে কেরামের কথা বলেছেন, তাহলে তোমার যুক্তি কি কোরআনের পক্ষে গেল না বিরুদ্ধে গেল? আচ্ছা, একটু সময়ের জন্য কোরআন বিরোধী যুক্তিটাই আমি মেনে নিলাম। বড় মর্যাদাওয়ালারে যদি আমি আদর্শ মানি, অপেক্ষাকৃত ছোট মর্যাদাওয়ালারে আদর্শ না মানলে অসুবিধা কি? আমি জবাব দেবার আগে বলতে চাই, আপনাদের দিরাইয়ের বাজারে স্বর্ণের মূল্য বেশি না লবণের মূল্য বেশি? বুঝে শুনে বলেন। যার ঘরে 50 ভরি স্বর্ণ আছে তার আর লবণের দরকার কি? এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব। ক্লিয়ার হইল? যার ঘরে 1 লাখ টাকা বড়ি মূল্যের স্বর্ণ আছে তার আবার 20 টাকা কেজি মূল্যের লবণের দরকার কি? স্বর্ণয় কোনোদিন লবণের কাজ দেয় না, আর লবণ কোনোদিন স্বর্ণের কাজ দেয় না। পরিপূর্ণ জীবন যাপনের জন্য স্বর্ণেরও দরকার হয়, লবণেরও দরকার হয়। পার্থক্য হইল লবণ জীবনে 1-2 বার দরকার হয়, আর স্বর্ণ প্রত্যেক দিন। ঠিক তেমনি ভাবে রসুলকেও আদর্শ মানার দরকার আছে, সাহাবায়ে কেরামকেও আদর্শ মানার দরকার আছে। রাসূল আদর্শ গুনাহ থেকে মুক্ত থাকার জন্য, রসুল আদর্শ গুনাহ থেকে মুক্ত থাকার জন্য রসুল আদর্শ। অগত্যা গুনাহ হইয়া গেলে তো আর রসুল আদর্শ মানা হইল না। অগত্যা কোনোদিন কোনো গুনাহ আমাদের হয় না। যখন গুনাহটা হইল তখন কি রসুলকে আদর্শ মানা হইল? হইল না। এখন তোমার সাহাবী আদর্শের দরকার হবে। দেখো সাহাবাগণ গুনাহ করার পরে কি করেছিলেন। সাহাবাগণ গুনাহ করার পরে যা করেছিলেন তাদেরকে আদর্শ মেনে তাদের অনুসরণে তুমিও তাই করবা। তখনই তোমার মধ্যে রসুল এবং সাহাবা উভয়ের আদর্শে আদর্শবান হবে। তখনই তোমার দ্বারা একটা ইসলামী রাষ্ট্র আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এই জন্য আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাগণের একটা বিশেষণ ছিল। সেই বিশেষণে যেই দুনিয়ার মুসলমানেরাই বিশেষিত হতে পারবে তারাই দুনিয়াতে রাসূলের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে। বিশেষণটা হইল সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর। এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর গুণ, সাহাবায়ে কেরামের গুণ। সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর। অমুসলমান 2 দল আছে। এক দল অমুসলমান শান্তিপ্রিয়, অমুসলমান কিন্তু শান্তিপ্রিয়। আরেক দল অমুসলমানও আবার সন্ত্রাসীও। বুঝা থাকলে বলেন অমুসলমান কত দল? 2 দল। একদল অমুসলমান কিন্তু শান্তিপ্রিয়, আর একদল অমুসলমানও আবার সন্ত্রাসী। শান্তিপ্রিয় অমুসলমানদের বেলায় আল্লাহ কোরআনে বলেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ নেই। সমস্ত ধর্মাবলম্বী যত অমুসলমান তোমার সমাজে বাস করে সবগুলি অমুসলমানদের ধর্ম পালনে বিন্দু মাত্র তোমরা ব্যাঘাত সৃষ্টি করার অধিকার রাখো না। স্বাধীনভাবে তাদেরকে তাদের ধর্ম পালন করতে দাও।
কোন সমস্ত মুসলমানদেরকে স্বাধীনভাবে ধর্ম পালন দেওয়ার কথা বলেছেন আল্লাহ? ধর্ম পালনের অধিকার, শান্তিপ্রিয় মুসলমান। আরেক দল মুসলমান আছে শান্তিপ্রিয় না, সন্ত্রাসী। যেমন বার্মার মুসলমানেরা শান্তিপ্রিয় না সন্ত্রাসী? ইন্ডিয়ার মুসলমানেরা শান্তিপ্রিয়। এই জন্য তারা মুসলমানের মসজিদ ভেঙ্গে মন্দির বানায় না। বাংলাদেশের 17 কোটি মুসলমান কটা মন্দির ভেঙ্গে মসজিদ বানাইছে? তাহলে অপরের ধর্ম সইতে পারে না মুসলমান, না সইতে পারে না হিন্দু? মুসলমান অপরের ধর্ম সইতে পারে, এটা কোরআনের বিধান। তোমরা তাদের ধর্ম পালনে ব্যাঘাত করতে পারো না, আল্লাহ বলেছেন। এই জন্য বাংলাদেশের একটা মন্দিরও 17 কোটি মুসলমানে ভাঙে নাই, মসজিদ নির্মাণ করে নাই। ভারতের হিন্দুরা মুসলমানের মসজিদ ভেঙ্গে ভেঙ্গে নির্মাণ করছে মন্দির। জ্বলন্ত প্রমাণ। অপরের ধর্ম, পরধর্ম সহনশীল কোন জাতি থাকলে মুসলমান আছে। হিন্দুরা পরধর্ম সহনশীল নয়। তা যারা সন্ত্রাসী ও মুসলমান, আল্লাহ বলেন এই সন্ত্রাসী ও মুসলমানদের বেলায় মুহাম্মদুর রাসূলুল্লাহ যেমন কঠোর, তার সমস্ত সাহাবাগণ তেমন কঠোর। আর সমস্ত মুসলমানেরা পরস্পরে একে অপরের সাথে সদয়। যে যুগের মুসলমানেরাই সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর হতে পারবে আর নিজেদের বেলায় সদয় হতে পারবে, সেই যুগের মুসলমানেরাই রসুলের আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হবে। তাহলে রসুলের আদর্শে রাষ্ট্র গঠন করা, আন্দোলন করে গদি দখল করা, এটার পথ না সুন্নতে রাসূল আর জমাতে সাহাবার আদর্শ, এই আদর্শ রাষ্ট্র গঠনের পথ কোনটা? আসলে পথ কোনটা আর আমরা কোন পথে হাঁটি? আসল পথ কোনটা? রসুলের আদর্শে রাষ্ট্র প্রতিষ্ঠার পথ কোনটা আর আমরা কোন পথে হাঁটি? এই যে দুইটা গুণের কথা আল্লাহ কোরআনে বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার সাহাবাগণের বিশেষ দুইটা গুণ ছিল। একটা হলো সন্ত্রাসী বেঈমানদের মোকাবেলায় কঠোর, আর একটা হলো নিজেরা পরস্পরে সদয়। এই গুণ সাহাবায়ে কেরামের মধ্যে কি পরিমাণ ছিল, এর একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। বর্তমান দুনিয়ার তথাকথিত অনেক বড় বড় ইসলামী আন্দোলনকারী নেতারা যেই সাহাবিটারে সবচেয়ে জঘন্যতম অপরাধী সাব্যস্ত করে, ওই সাহাবীর চরিত্রটা আপনাদের সামনে তুলে ধরে। আপনারা কেউ বলতে পারেন যে সাহাবীর সবচেয়ে বেশি সমালোচনা করা হয় তিনি কে? হযরত মুয়াবিয়া। হযরত মুয়াবিয়ার সমালোচনা সবচেয়ে বেশি করা হয়, এবং আমার জানা মতো বেশি সমালোচনা তারাই করে যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গীত গায়। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গীত যারা গায়, এরাই মুয়াবিয়ার সমালোচনা সবচেয়ে বেশি করে। কাজে এই মুয়াবিয়াটা আল্লাহর ঘোষিত গুণ থেকে কতটুকু বঞ্চিত ছিলেন, কতটুকু দূর ছিলেন, যে আপনাদের বোঝাবার জন্য ইসলামের স্বর্ণযুগের একটা ঘটনা শোনাই। একবার এক কুখ্যাত মুনাফিক ইবনে সাবা চক্ষু চক্রান্তের মাধ্যমে হযরত আলী আর হযরত মুয়াবিয়ার মধ্যে যুদ্ধ বাঁধাই দিল। তারা দুজন ব্যক্তিগতভাবে সরল ছিলেন, কিন্তু ইবনে সাবা কুচক্রান্ত করে আলীকে মুয়াবিয়ার বিরুদ্ধে, মুয়াবিয়াকে আলীর বিরুদ্ধে কাফাইয়া দিল। এই কথাটা বললে আবার অনেকে প্রশ্ন করে, তারা এত বড় জ্ঞানী গুণী সাহাবী, এত বড় বিখ্যাত সাহাবী, আর আরেক মুনাফিকের চক্রান্তে তারা একজন আরেকজনের বিরুদ্ধে কাফলেন কেন? এতটুকু সচেতন ছিলেন না কেন? এই প্রশ্নের জবাবটাও দেই, শুনেন। হযরত আলী এবং মুয়াবিয়ার উভয়জন যেহেতু সরল ছিলেন, এই জন্য তাদের বিরোধ মীমাংসা করার জন্য তারা উভয়ে আপন আপন দলের ব্যক্তিদেরকে নিয়ে একটা বৈঠকে বসেন, আপোষ মীমাংসা। বৈঠকে বসে তাদের মধ্যে আপোষ মীমাংসা হয়ে গেল। আলাপ আলোচনায় আলী দেখলেন মুয়াবিয়ার তো কোনো দোষ নাই, দোষ তো অন্যদের। আর আলোচনায় মুয়াবিয়া দেখলেন আলীর তো কোনো দোষ নাই, দোষ তো অন্যদের। এই জন্য তারা দুজন আপোষ মীমাংসা সম্পন্ন করে বৈঠক থেকে উঠলেন। গভীর রাত ছিল তখন। মুয়াবিয়ার দলের লোক নিয়ে রওনা হইলেন তার ঠিকানার পথে, আলী আলীর দলের লোক নিয়ে চললেন তার ঠিকানার পথে।
এমত অবস্থায় ওই কুখ্যাত মুনাফিক ইবনে সাবার দলের লোকেরা মুয়াবিয়ার দলের লোকের পিছন থেকে তাদের উপর তীর নিক্ষেপ করলো, আলীর দলের লোকের উপর তাদের পিছন থেকে তীর নিক্ষেপ করলো। কি সুযোগ ছিল তাদের বুঝার যে এই কামটা কে করলো? মুয়াবিয়ার দল মনে করলেন আলীর দলে তো আমরা ধোঁকা দিছে, আলীর দলের লোকে মনে করলেন মুয়াবিয়ার দলে তো আমরা ধোঁকা দিছে। ঘটনা বুঝে থাকলে বলুন তো আপনারা, কার দলে কারে ধোঁকা দিছে? দুই দলে কেউ কেউ ধোঁকা দিছে না তৃতীয় পক্ষ? এই তৃতীয় পক্ষের নাম ওই মুনাফিক, তৃতীয় পক্ষের নাম ওই মুনাফিক। এইভাবে তৃতীয় পক্ষ যখন চক্রান্ত করে তাদের দুজনের মধ্যে যুদ্ধ বাধাইয়াই দিল, তখন তৎকালীন পৃথিবীর রোম দেশের খ্রিস্টান বাদশা হযরত মুয়াবিয়ার কাছে চিঠি পাঠাইল। চিঠিতে লেখলো, আমি শুনতে পেরেছি আলীর সাথে আপনার যুদ্ধ বেঁধেছে, আলীর বিরুদ্ধে যুদ্ধে আপনাকে বিজয়ী করাবার জন্য আমি সেনাবাহিনী এবং অস্ত্র দিয়ে আপনাকে সাহায্য করতে চাই। অনুমতি দিলেই সেনাবাহিনী পাঠিয়ে দেব, অস্ত্র পাঠিয়ে দেব, আলীর বিরুদ্ধে যুদ্ধ করবেন, বিজয়ী আপনি হবেন। কোন দেশের বাদশা? কোন ধর্মাবলম্বী? চিঠি পাঠাইল কার কাছে? কার বিরুদ্ধে সাহায্য করবে? আলীর বিরুদ্ধে। হযরত মুয়াবিয়া চিঠির জবাব লিখলেন, আলী একজন মুসলমান, আমি একজন মুসলমান। আলীর সাথে যদি আমার কোনো বিরোধ থাকে, আমার সাথে যদি আলীর কোনো বিরোধ থাকে, সেটা হলো মুসলমানদের ঘরোয়া ব্যাপার। মুসলমানদের ঘরোয়া ব্যাপার নিয়ে কোনো অমুসলমানের নাক গলাবার অধিকার নাই। তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাস, তাহলে আলীর সৈনিক হিসাবে আমি তোর সেনাবাহিনীকে আক্রমণ করবো সকলের আগে। কি বলেছিলেন আল্লাহ কোরআনে? মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার সাহাবাদের কি চরিত্র ছিল? সন্ত্রাসীদের মোকাবেলায় কঠোর আর নিজেদের বেলায় সদয়। এই গুণটা মুয়াবিয়ার মধ্যে কিছু কম পাওয়া গেছিল। এই চাপাবাজেরা, কার সমালোচনা করো? একটু ইতিহাস পরে শুনে করো। এই জন্য তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম। হে আমার উম্মত মুসলমানেরা, তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে, বলে দিও আমার সাহাবা সমালোচকদের উপর আল্লাহর লানত। এই লানতের কাজটা যারা করে, তারাও যদি আপনাদেরকে বলে আগামী নির্বাচনে ভোট আমাদেরকে দিবেন যদি রাসূলের আদর্শে রাষ্ট্র চান, গুড়ার ডিম বুঝস রসুলের আদর্শ রাষ্ট্র? আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাহু, রাসূলের আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শ ছাড়া কোনোদিন ইসলামী রাষ্ট্র হতে পারে না। রাসূলের একটা রাষ্ট্র প্রতিষ্ঠার কারণে বিশ্ববাসী, তখনকার বিশ্ববাসী কি পাইছিল? এক নম্বর আদর্শ চরিত্রবান ব্যক্তি পাইছিল, দুই নম্বর কি পাইছিল? দুর্নীতিমুক্ত সমাজ পাইছিল, তিন নম্বর কি পাইছিল? ইনসাফের আদালত পাইছিল। কি পাইছিল? ইনসাফের আদালত পাইছিল। চার নম্বরে পেয়েছিল বিধর্মীদের নাগরিক অধিকার। ইসলামী রাষ্ট্রে অমুসলমানদের নাগরিক অধিকার, এটা শুধু রসুলের প্রতিষ্ঠিত রাষ্ট্র এবং রসুলের আদর্শে প্রতিষ্ঠিত যেসব রাষ্ট্র দুনিয়াতে পরিচালিত হবে, একমাত্র সেই সমস্ত রাষ্ট্রেই অন্যান্য ধর্মাবলম্বীরা পরিপূর্ণভাবে নাগরিক অধিকার পেতে পারে। রসুলের আদর্শের রাষ্ট্র ছাড়া কোনো অমুসলমান নাগরিক অধিকার পেতে পারে না, নাগরিক অধিকার থেকে বঞ্চিতই থাকে। এজন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিমাউহুম কা দিমাইকুম ওয়া আমওয়ালুহুম কা আমওয়ালিকুম। হে মুসলমানেরা, তোমরা যেই সমাজে বাস করো, এই সামাজিক এবং রাষ্ট্রীয় আইন কানুন মেনে এই সমাজে যদি কোনো অমুসলিম বাস করে, তাইলে তোমাদের যেমন প্রাণের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, অমুসলিমদের প্রাণের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, তোমাদের সম্পদের নিরাপত্তা দেওয়া যেমন ইসলামী সরকারের দায়িত্ব, অমুসলিমদের সম্পদের নিরাপত্তা দেওয়া ইসলামী সরকারের দায়িত্ব, তোমাদের মান সম্মানের নিরাপত্তা দেওয়া যেমনভাবে ইসলামী সরকারের দায়িত্ব, অমুসলিমদের মান সম্মানের নিরাপত্তা দেওয়া ইসলামী সরকারের দায়িত্ব। মুসলমান রাষ্ট্রে বসবাসরত অমুসলমানদের এই নাগরিক অধিকার একমাত্র ইসলামী রাষ্ট্র ছাড়া দুনিয়ার আর কোনো রাষ্ট্রে বাস্তবায়ন করা সম্ভব নয়।